কেন শুকরিয়া করা এটি একটা ইবাদত। যেমন সালাত, সিয়াম, দান, দক্ষিণা, যাকাত, বিভিন্ন ইবাদত রয়েছে। শুকরিয়া করা এটি একটা ইবাদত, হাযা ইবাদাতুল্লাহ তাআলা। কেন শুকরিয়া এটা আল্লাহর একটি আদেশ। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করবে আমিও তাদেরকে স্মরণ করব। তারপরে বললেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকরিয়া করো, অশুকরিয়া করবে না। যত বেশি তোমরা আল্লাহর শুকরিয়া করবে তত বেশি তোমরাই লাভবান হবে। আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লাভ হবে না। শুকরিয়া দুনিয়া যত বান্দা বান্দি শুকরিয়া করবে আল্লাহর কোনো লাভ হবে না, আবার শুকরিয়া না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওই ব্যক্তির লাভ এবং ওই ব্যক্তির ক্ষতি। শুকরিয়ার মাধ্যমে আমাদের নিজেদেরই লাভ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আগে বলছেন যে ব্যক্তি নিজের শুকরিয়া করলো সেজন্য তার নফসের জন্য তার জন্যই যথেষ্ট। শুকরিয়া একটা ইবাদত। এজন্য আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আমার শুকরিয়া করবে। আর কেমন সুন্দর মাহফিল, দ্বীন মাহফিল, হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমান, এমন একটি মজলিসে আমরা উপস্থিত হয়েছি। এই সন্ধ্যে এলাকাবাসী আজকে এই মাহফিলটা হলো একটি জান্নাতের একটি বাগিচা, দ্বীনে আলোচনার মজলিস। এখানে রহমত বরকত অবতীর্ণ হচ্ছে। যারাই প্রেজেন্ট হবে, উপস্থিত হবে, তারা সেই রহমতের আওতাভুক্ত হবে। তাদের জন্য ফেরেশতা দোয়া করবে। মা বন্ধু অনেক জায়গায় অবস্থান নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে অবস্থানরত হয়ে এই মাহফিল আলোচনা শুনছে আল্লাহর সর্বস্তা কিনা রহমত বরকত অবতীর্ণ হয়। এই জন্য আমরা শুকরিয়া করি। সবাই বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কোরআনের একটি আয়াতে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বললেন যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ ব্যক্তিদের আওতাভুক্ত হও। সৎ ব্যক্তি এখানে তিনটা প্রকার রয়েছে। আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন। একটি হলো সৎ ব্যক্তি তাকে বলা হয় যে ব্যক্তি কোরআন সুন্নাহ পথে চলে, কোরআন সুন্নাহ দাওয়াত দেয়, কোরআন সুন্নাহ আলোচনা করে, ওই ব্যক্তির সঙ্গী হও, তার কাছ থেকে কোরআন সুন্নাহ আলোচনা শ্রবণ করো। আরেকটা হলো সৎ স্থান সঙ্গী হও, যে স্থানে কোরআনের আলোচনা হয়, মজলিস হয়, ওই স্থানের সঙ্গে হও। দুনিয়াতে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে খারাপ গান অনুষ্ঠান বিভিন্ন অশ্লীল মানুষের আয়োজন হয়, সেটিতে গেলে আপনার সৎ স্থানে আওতাভুক্ত, সেটা হলো সৎ স্থান। যেখানে দ্বীনে আলোচনা হয় সেটা সৎ স্থান। 3 নম্বর হলো সৎ বই পুস্তকের আওতাভুক্ত হও, সঙ্গী হও। সেটা হলো এমন বই পুস্তক রয়েছে যেমন কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, তারপর সহিহ হাদিস, তারপর বিভিন্ন ধর্মীয় বই রয়েছে যেটির মাধ্যমে ঈমানটা বেড়ে যায়, পরেশগারিতা আসে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বলছেন কোরআনের সঙ্গে হও। যত বেশি কোরআন তেলাওয়াত করে, বুঝে না বুঝে তোমাদের নেকি হবে। আল্লাহ তাআলা বলছেন ঈমানটা বেড়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের আলোচনায় বসে, কোরআন শ্রবণ করে,
ওই বান্দা বান্দে ঈমানটা বৃদ্ধি করে দেয়, ঈমানটা বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ঈমানটা যখন বেড়ে যায় তখন সে সর্বকালে আল্লাহর উপরে ভরসা করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রত্যেকটি কাজে ওই ঈমানদার বান্দা বান্দী আল্লাহর উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ে, ভরসাটাও বাড়ে। কারণ রয়েছে, সেটা হলো কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক হলে। যদি কোরআন তেলাওয়াত করেন বা কোরআনের আলোচনা শুনেন, শ্রবণ করেন, এর মাধ্যমে আপনার ঈমানটা বেড়ে যাবে এবং আপনি আল্লাহমুখী হয়ে যাবে, পরকালমুখী হবে। এই জন্য আল্লাহ বলছেন, তোমার সব সঙ্গী তোমরা আওতামুক্ত হও। তার তিনটা প্রকার: সৎ বৈপুত্র, সৎ স্থান যেখানে দিনে আলোচনা হয়, সৎ ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের কথা বলে তার সঙ্গে হওয়া। আজকে আয়াত নিয়েও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সৎ সঙ্গী বলতে সৎ ব্যক্তি বোঝানো গিয়ে বিভিন্ন পীরমুখী বিভিন্ন ব্যক্তিমুখী করছে, কিন্তু দেখবে যে অল্প বুঝো কোরআন হাদিসের কথা নেই। এই জন্য সতর্ক থাকতে হবে। যিনি কোরআন সুন্নাহর কথা বলবে তার সঙ্গে হতে হবে, শ্রবণ করতে হবে, জানতে হবে, তারপরে মানতে হবে, তারপর আরেকজনকে জানাতে হবে। জানবই না মানবো কিভাবে, মানবই না কিভাবে আরেকজনকে জানাবো। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছিল, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়, জেনে নিজে আমল করা, একজনকে জানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাই ওয়াজ মাহফিলের একটি মুখ্য উদ্দেশ্য হলো আমাদের শ্রবণ করতে হবে হাদিস কোরআনের বিষয়, নিজে আমল করতে হবে, আরেকজনকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য এই মাহফিলের রাকাত, এই মাহফিলটা রহমত বরকত। আজকে একটি বিষয় নিয়েছি আমি, যে আল্লাহর ভয় সম্পর্কে। এটা জটিল এবং কঠিন একটি বিষয়। আল্লাহর ভয় অন্তরে, আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, চক্ষু দিয়ে পানিও আসে না, যার কারণে যতই বড় কিছু হয়, আমরা যত বড় ব্যক্তি হই, তত বেশি আমাদের দুর্নীতি হয়, তত বেশি আমাদের ডুপ্লিকেট হয়, তত বেশি আমাদের খারাপের দিকে স্থান হয়। কেন? একটি কারণ, অন্তরে আল্লাহর ভয়। চক্ষু দিয়ে পানি ঝড়, অন্তরে আল্লাহর ভয় করা একটি ইবাদত। আল্লাহর ভয় অর্জন করা এটি একটি ইবাদত। কেন? যে আজকে মানুষ অনেক কিছুর ভয় করে, বেজ্জতির ভয় করে, সম্মান হানির ভয় করে, বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় করে, গুন্ডা পান্ডা তাদের ভয় করে। তো এই ভয়গুলো ইবাদত নয়, এটি দুনিয়ার রীতি এবং নীতি, দুনিয়াতে চলে। এই জন্য এই সমস্ত বিষয়ে ভয় আসে। কিন্তু কোন ভয়গুলো ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওই বিষয়গুলো আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, অন্তরে আল্লাহর ভয় করা এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর ভয়, সর্বপ্রথম আল্লাহর ভয় করা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, অন্তরে সবসময় আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দুনিয়ায় কি কাজ করছি সবকিছু তিনি জানেন। তিনি সামিউন বাসীর, তিনি বিদাতিস সুদূর, অন্তর্যামী। আমি দুনিয়ার ভিতরে গোপনে অমুক জায়গায় পাপ করছি, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। তিনি সামিউন বাসীর, তিনি দেখেন আবার শুনেন। আমি গোপনে কথা বলছি, কানাকানি কথা বলছি, পাশে আরেকজন শুনতে পায় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলেছেন। তিনি কোরআনে প্রমাণ জানিয়ে দিলেন, সামিউন বাসীর, তিনি শুনেন, তিনি দেখেন,
তিনি বিরাট সুদূর অন্তর জানেন আমার অন্তরে কি হয়েছে পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তর জানে, আমার মনের খবর আল্লাহ তাআলা জানেন। এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এটা হলো একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে সমস্ত বান্দা বান্দীরা বলল আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হবে কিয়ামতের দিন, যেই দিন কেউ কোনো পার পাবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এটাকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার জীবনের সব কিছু, এই মনের ভিতরে রেখে আল্লাহকে ভয় করে। আর হান্নাস্তানিল হাওয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়নি, গুনাহ মন্দ সব কিছু বিসর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য বলছেন মাকামা রাব্বিহি ওয়া নাহান্নাস্তানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি পুরস্কার জান্নাতুল মাওয়ায় পুরস্কার রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হান্নাস্তা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়ায় তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আমি যাই গোপনে খারাপ কাজ করি, ভালো কাজ করি, সব আল্লাহ দেখেন, শোনেন, জানেন। এর প্রতি আকীদা রেখে, বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে, এই ভয় থেকে ইবাদত, তার বিনিময়টা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাহলে আল্লাহকে ভয় করা অন্তরে এটা একটি ইবাদত। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই, যার কারণে সুদ, ঘুষ, মিথ্যা, রাহাজানি, দুর্নীতি, অপকর্ম, যেত খারাপ কাজ আমাদের অন্তরের ভিতরে চলে এসেছে। অহংকারী, মুনাফিকি, তাকাব্বুরি, একটি কারণ অন্তরে আল্লাহর ভয় নেই, যার কারণে যেহেতু ভয় নেই, খালি রয়েছে অন্তর। আর ওই খালি জায়গাতে আমাদের মুনাফিকি, কুফরি, অহংকারী এবং সুদ, ঘুষ, হারাম, যেহেতু অশ্লীল, খারাপ, ব্যয় করা, মদ্যপান, যেন ধূমপান, এই সমস্ত কাজকর্ম করে কিছুই আমরা ভয় পেই না। আমাদের অন্তরে যেহেতু আল্লাহ ভয় নেই, এই জন্য এই সমস্ত কাজ করতেও আমাদের ভয় আসে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন প্রত্যেকটি ব্যক্তির তার একটি কলম রয়েছে, আল্লাহু ফাক্কিরাহু ফিদ্দীন। আবার অন্য জায়গায় দোয়াতে বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব কলবি আলা ফি সাব্বিত আলা কলবি ফি দীনিক, যে হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরটা দ্বীনমুখী, দ্বীন মানে আল্লাহমুখী, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আপনি দিয়ে দিন। হে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে কন্দন করেছেন, দোয়া করেছেন, সাহাবীরা করেছেন। আমাদের অন্তর আল্লাহর ভয় নষ্ট হবে, তাহলেই আমরা অনেক কিছু থেকে বেঁচে থাকবো। তাহলে আল্লাহর ভয় অন্তরে আনা এটি একটি ইবাদত। আর কিসের ভয়? আরো কিছু ভয় আছে, এই এটির ভয় পাওয়া একটি ইবাদত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর মাধ্যমে উম্মতি মুহাম্মাদকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ায় বসে তোমরা একটা জিনিসের ভয় করবে, সেটা কি? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। তোমরা দুনিয়ায় বসে
ভয় করবে সেটা হলো জাহান্নাম, জাহান্নামের ভয় করবে। জাহান্নামটা কেমন আল্লাহ বলেন, ইন্না কানা গরামা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটি মন্দ স্থান, খারাপ স্থান। সেখানে কোন সুখ নেই, দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া। ইন্না সাআত মুস্তাকাম ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটি মন্দ স্থান। সেখানে দুঃখ, সেখানে নাই কোনো মৃত্যু, নাই কোনো পরিপূর্ণ জীবন। আল্লাহ কোরআনে বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে নাই কোনো মৃত্যু, আবার নাই কোনো জীবন, পরিপূর্ণ সুখী কোনো জীবন নেই, শুধু দুঃখ আর দুঃখ। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ায় বসে জাহান্নামকে ভয় করো, শুধু অন্তরে আল্লাহ জাহান্নামকে ভয় করবে আর জবান দিয়ে জাহান্নাম থেকে পানা চাবে। এই জন্যই আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিলেন, রব্বানা কিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাসূল সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, উম্মতি মুহাম্মাদিরা তোমরা দৈনন্দিন আল্লাহর কাছে পানা চাও, জাহান্নামের আযাব থেকে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা জিনি মিনান নার, আল্লাহুম্মা জিনি মিনান নার, আল্লাহুম্মা জিনি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, এই দোয়া বারবার করা সুন্নাত এবং জাহান্নাম থেকে যত পানা যাবে তত বেশি আল্লাহ তাআলার সুন্নাত হবে এবং আল্লাহ তাআলার একটি ইবাদতের আওতাভুক্ত হবে। দোয়া শিক্ষা দিলেন, তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে মুক্তি চাও। এই মুক্তি চাওয়া এটাই একটি ইবাদত। যত বড় আলেম হন, যত বড় পরিষ্কার হন, যদি জাহান্নামে বরণ করে না থাকে তাহলে আপনার ইবাদতের ত্রুটি রয়েছে। জাহান্নামকে ভয় করা, জাহান্নাম থেকে পানা চাওয়া এটাই একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন সকাল সন্ধ্যা বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। আবার শুধু তাই নয়, প্রতি সালাতের শেষ বৈঠকের সময় দয়বার করার পরে আল্লাহ রাসূল একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটি আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন। যেই নবীর আগে পরে সমস্ত গুনাহ মাফ, যিনি জাহান্নামে কখনো যাবে না, তিনি কেন দৈনন্দিন আল্লাহর কাছে তো আশ্রয় চাইতেন? প্রতি সালাতের শেষ বৈঠকে কেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে একটু মুক্তি চাইতেন? আল্লাহ রাসূল নিজে চেয়েছেন সাহাবীদেরকে তাবিদ এবং উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা দৈনন্দিন আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি চাবে। জাহান্নামের আযাব থেকে পানা চাওয়া এটাই একটি ইবাদত। দেখবেন অনেকজনে সে জাহান্নাম ভয় তার অন্তরে নেই, সে ভালো কাজ করে, যতই ভালো কাজ করেন জাহান্নামের যদি ভয় না থাকে তাহলে আপনার ভিতরে অহংকার চলে আসবে। ভালো কাজ করতে হবে, মন্দ কাজকে ভয় করতে হবে। এই জন্যই আল্লামা তাফসীর কুরতুবী ব্যাখ্যা করেছেন, আমল সালেহা কাকে বলা হয়, সৎ আমল কাকে বলা হয়। সৎ আমল হলো দুটো জিনিসের মাধ্যমে, একটা সেটা হলো ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা আদেশ করেছে সেটা অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা,
আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে বর্জনীয় করা, আউট অফ করা, বাদ দেওয়া, নিষেধ হিসেবে মেনে নেওয়া, এই দুটো মিলে একটি, সেটা হলো আমলে সালিহা। আপনি সৎ আমল করবেন আবার খারাপ আমল করবেন, মাইনাস গুলো জিরো হয়ে যাবে। সৎ করলেন আবার মন্দ করলেন, এক সময় মন্দ করতে করতে সৎটাও মন্দে খেয়ে ফেলবে, মাইনাস গুলো জিরো হয়ে যাবে। যেটা প্রমাণ আল্লাহ রাসূল সহিহ বুখারীর একটি হাদিসে বলছেন, জানো সাহাবীরা, কিয়ামতের দিন সবচেয়ে গরীব নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা দিরহামান ওয়ালা মাতাউন, যার টাকা নেই, পয়সা নেই, যার আসবাবপত্র নেই, সে সবচেয়ে গরীব। আল্লাহ রাসূল বলছেন, না না, সবচেয়ে গরীব আমার উম্মতের ভিতরে ওই বান্দা বান্দীরা যারা দুনিয়াতে ভালো কাজ করেছিল, সালাতান ওয়া সিয়ামান ওয়া যাকাতান ওয়া হজ্জান, সালাত আদায় করেছিল, দান করেছিল, যাকাত দিয়েছিল, হজ করেছিল, ভালো কাজ করেছিল, পাশাপাশি আবার কি করেছিল? কদ আকালা মালিন হাযা ওয়া সাফাকা দামুন হাযা ওয়া আকালা মালিন হাযা, সে মানুষকে আবার গালাগালি করেছিল, মানুষের উপর জুলুম করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, সে মানুষকে চগলখড়ি করেছিল, এই সমস্ত বদ আমলগুলো করেছিল। করার পরে কিয়ামতের দিন নেকি এবং বদ সব এখানে আনা হবে। আনার পরে যাদেরকে দুনিয়ার ভিতরে জুলুম করেছিল, যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, তারা ওই দিন তার প্রাপ্য পায়নি। তারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার উপর জুলুম করেছিল, আমাকে প্রহার করেছিল, অথবা আমাকে প্রহার করেছিল, মেরেছিল, আমি তাকে কিছু করতে পারিনি, মাজলুম ছিলাম, আজকে আল্লাহ এটার বিনিময় চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন টাকা পয়সার লেনদেন চলবে না। কোরআনে আল্লাহ সূরা আল ইমরানে জানিয়ে দিলেন যে কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তিরা যদি বলে যে আল্লাহ, দুনিয়া প্রতি স্বর্ণ রূপা সব তোমাকে দেব, আজকে তুমি আমাদের বিচার লাভ করে দাও। আল্লাহ বলছেন, লা তাকাব্বালা, আমি কবুল করব না। ওই দিন লেনদেন কিছুই হবে না আমল ছাড়া। আল্লাহ তাআলা রাসূল বললেন, ওই দিন তাদেরকে ওই যার নেক ছিল, দুনিয়াতে নামাজ, রোজা, সিয়াম, যাকাত করেছিল, এই নেকিটা ওই মুসলিম ব্যক্তিদেরকে দিয়ে দিবে। দিতে দিতে এক পর্যায়ে তার নেক শেষ হয়ে যাবে, কিন্তু রেডি থাকবে, তখন ওই তাদেরকে নেক দিয়ে দিলে আর কি দিবে? তখন তাদের গুনাহ নিয়ে আল্লাহ রাসূল বলেন, ফুতিহাতিন না, তাকে উপরে জাহান্নামে দেওয়া হবে। সবচেয়ে গরীব হলো ওই ব্যক্তি, নেকি নিয়ে উঠবে কিন্তু নেকিগুলো শেষ হয়ে যাবে বদ আমলের মাধ্যমে, তার চেয়ে নিঃস্ব আর কেউ হবে না। সহিহ বুখারীর হাদিস। এই জন্য আপনি আদেশ করবেন, নিষেধ করবেন, মাইনাস করা জিরো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল আল্লামা তাফসীরে কুরতুবী তিনি বলছেন, নিষেধটাকে বর্জন করতে হবে, আদেশটাকে গ্রহণ করতে হবে, দুটো মিলেই আমলে সালিহা হবে, সব আমলের আওতামুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে জাহান্নামকে ভয় করা, এটাও একটি নেকি। আর জান্নাত কামনা করা, জান্নাতকে ভয় করা, এটা আবার গুনাহ। জান্নাত কামনা করা এটাও নেকি, জাহান্নাম থেকে পানা চাওয়া এটাও একজন ঈমানদার বান্দা বান্দির জন্য নেকির কাজ, কিন্তু জাহান্নাম চাওয়া আবার গুনাহ। আল্লাহ তাআলা যেভাবে যেই নীতি নির্ধারণ করেছে সেভাবেই আমাদের করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও। যত মুমিন বান্দা বান্দা যত বেশি জাহান্নাম থেকে পানা চাবে, তত বেশি জাহান্নামের ভয় অন্তরে আসবে। জাহান্নামে গেলে যেই কাজগুলো করতে হয় সেদিক থেকেও সে বেঁচে থাকতে পারবে, ওই কাজগুলো তার অন্তরের মাধ্যমে আর হবে না। আজকে দেখেন না, বর্তমান প্রেক্ষাপটে মদ্যপানের মাধ্যমে জীবন ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সুদ ঘুষের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। একটি কারণ, আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নেই, যার কারণে আজকে এই পরিস্থিতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও,
তারপর আরেকটা জিনিসের ভয়ের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 14 নম্বর আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা, হে নবী আপনি জানিয়ে দিন, যারা যারা মানে এখানে নারী পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করলেন, ইন্নাল্লাযীনা যারা ইয়াখশাউনা রাব্বাহুম তার রবকে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, তারপরে দুনিয়ায় বসে আবার পরকালে গায়বের বিষয় রয়েছে, অদৃশ্যের বিষয়কে যারা ভয় করেন, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, গায়বের আরবি শব্দ বাংলাতে বলা হয় অদৃশ্য, যেটা মানুষ দেখে না। আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা জানিয়ে দিলেন, কবরের জগতে কবরের আযাবকে যারা ভয় করেন, কবর এমন একটি জগৎ যেই জগৎ পৃথিবীর সাথে কখনো অ্যাডজাস্ট হবে না। কবরের ভিতরে আযাব হবে, শান্তি হবে, কেউ জানতে পারবে না, আবার কেউ দেখতেও পারবে না। ঘরের পাশে কবর, কিন্তু ভিতরে কেউ হচ্ছে কেউ খবর নিতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে ভাষায় কবরকে বলছেন বারযাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। মানুষ দুনিয়া থেকে যখন পাড়ি দিবে, কিয়ামতের আগে দুনিয়া এবং কিয়ামতের মাঝখানে একটি জগৎ রয়েছে। আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বারযাখ জগৎ সেটা হলো কবরের জগৎ। বারযাখ জগৎ ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এই বারযাখ জগতে থাকবে, কবরের জগতে থাকবে। এই কবরের আযাবের বিষয় রয়েছে, তোমরা কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করে একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস তিনি জানিয়ে দিলেন, মদিনার এক প্রান্তে দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, দুটি কবর দেখতে পেলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হাযিহি কবরুন, এই কবর জানো, আতারিফু তোমরা কি চিনো বা জানো? আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, রাসূল জানেন। আল্লাহ রাসূল বললেন, এই কবরে যে ব্যক্তি মুর্দা রয়েছে, মাউতুল কবরে যে ব্যক্তি রয়েছে, তার কবরে হুয়া আযাবুন, কঠিন আযাব হচ্ছে। হাযা একটি কারণে আযাব হচ্ছে, এই কবরে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে প্রস্তাব করে কখনো সে পবিত্র হতো না। প্রস্তাব করে টয়লেট করে পানির মাধ্যমে হোক বা টিস্যুর মাধ্যমে হোক বা নেকড়ার মাধ্যমে হোক, মাটির মাধ্যমে হোক, সে পবিত্র হতো না। এই জন্য এই কবরে কঠিন আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। কবরে কঠিন আযাব হচ্ছে কি কারণ? কারণটা হলো দুনিয়াতে ওই ব্যক্তি নাপাক অবস্থায় থাকতো। এই হাদিস থেকে প্রমাণিত কবরে একটি স্পেশাল আযাব হবে তাদের জন্য, ওই নারী পুরুষের জন্য যারা দুনিয়াতে প্রস্রাব করার পরে, টয়লেট করার পরে অপবিত্র হয়ে থাকবে, তাদের একটি কবরে কঠিন স্পেশাল আযাব রয়েছে। এই জন্য এই হাদিস জানতে হবে, জানার পরে তো আমাদের ভয় আসবে, আমরা সেই অপবিত্র থেকে পবিত্র থাকবো। ভয় যদি না আসে তাহলে আমরা কিভাবে পবিত্র থাকবো? এই জন্য ইসলাম জানা খুবই প্রয়োজন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওই ব্যক্তির কবর কঠিন আযাবের সম্মুখীন হচ্ছে, তার একটি কারণ, সে দুনিয়াতে পবিত্র থাকতো না। সাহাবীরা, তোমরা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও এই হাদিসের মাধ্যমে, যাতে পবিত্রতা থাকে, তাহলে এই আযাবের সম্মুখীন আর হতে হবে না। এটা হলো এক কবরে। তারপরে আরেক কবরের সামনে গিয়ে আল্লাহ রাসূল থেমে একই কথা বললেন। সাহাবীরা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং তার
আসছে কেন? একটি কারণ, সেটা হলো এই ব্যক্তি দুনিয়ার ভিতরে চুগলখড়ি করে বেড়াতো, একে অপরের কথা বলে ঝগড়া সৃষ্টি করত, ফিতনা ফাসাদ তৈরি করত, দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি করত, একে অপরের সাথে জাফতাফি করত, চুগলখড়ি করত। এই জন্য তার কঠিন আযাব হচ্ছে। আল্লাহ রাসূল এই বিষয়ে জানিয়ে দিলেন আর বললেন, তোমরা চুগলখড়ি জাফতাফি জাফতাফ ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। তোমরা গীবত করবে না, চুগলখড়ি করবে না, জাফতাফি করবে না, তোমরা একে অপরের বিষয়ে ঝগড়া লাগাবে না। এটা বড় একটি মহাপাপ, কঠিন আযাব। তার একটি স্পেশাল আযাব কবরে, স্পেশাল আযাব হবে যারা দুনিয়াতে চুগলখড়ি করে বেড়ায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কাছে আশ্রয় চাই যাতে এই বোধ গুণের ভিতরে আমরা অন্তর্ভুক্ত না হই। কারণ চুগলখড়ি করা, মা বোনেরা খেয়াল করে শুনবেন, চুগলখড়ি এটা জটিল, খারাপ ব্যাধি। এটা এমন একটি বিষয়, গীবত এবং চুগলখড়ি দুটা যত করে তত আনন্দ পায়, শয়তান এসে তার শরীরে বড় জমিয়ে দেয়, আনন্দ হয়, কিন্তু কঠিন আযাবের অবস্থা হয়। এবং এটা একটি বড় গুনাহ। এটা একে অপরের মাধ্যমে লাগিয়ে দিয়ে সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজে অশান্তি তৈরি হয়ে যায়, ফিতনা ফাসাদ বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, গীবত করা, চুগলখড়ি করা, মরাবের গুস্ত খাওয়া জীবনের এমনের মন্দ বিষয় আখ্যায়িত করলেন। আল্লাহ বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমরা কি চাও তোমার মরাবের গুস্ত খাবে না? ফাকারিহতুমু, চাও না, পরিহার করো, তাহলে তোমরা দুনিয়াতে গীবত এবং চুগলখড়ি তোমরা করবে না। এই জন্য আমাদের এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ভয় নিয়ে আসতে হবে। যারা চুগলখড়ি করলে কবরে কঠিন আযাব হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দেন, তোমরা আল্লাহকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গায়বকে ভয় করো, গায়ব মানে কবরের আযাব। তারপরে কবরের পরে আবার কিয়ামতের দিবসের কিছু কঠিন বিষয়কে তোমরা ভয় করো। কেন আল্লাহ ভয়, আল্লাহ রাসূল তার কিছু বিষয় উল্লেখ করে দিলেন। কিয়ামতের দিবসে কিছু বিষয় হবে, সেটাও তোমরা ভয় করো। কেন কিয়ামত আমরা দেখতে পাই না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত তিন প্রকার, কিয়ামত সুগরা, কিয়ামত কুবরা, কিয়ামত মুস্তা। সবচেয়ে বড় কিয়ামত হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওই দিন আবার সবকিছু বের হবে। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। সবকিছু আবার বের হবে। সেটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো একজন ব্যক্তি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, ইন্তেকাল করবে, মারা যাবে, ওই দিন হলো তার জন্য কিয়ামত, তার সবকিছু অফ হয়ে যাবে। কিয়ামতে মুস্তা হলো যুগে যুগে চেঞ্জ হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আজকে যারা আমরা আছি 100 বছর 150 বছর পর আজকের ব্যক্তিরা থাকবে না। আজকে যারা আমরা এই পৃথিবীতে আছি, আমরা 200 বছর পর আজকের ব্যক্তিগুলো থাকবে না। পৃথিবী বড় কিয়ামত পর্যন্ত লোক আসবেই, চলমান থাকবে। এটা হলো নতুন কিয়ামত, পরিবর্তন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতে কুবরার কিছু আবার দৃশ্য হবে, সেটাও তোমরা ভয় করো। কি সেটা? এই বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আবু যর থেকে বর্ণিত, সালাসাতু ইয়াউমাল কিয়ামাতি লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়ানজুরুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, কাল কিয়ামতের ময়দানে কিয়ামত
দিন আমরা দুনিয়ায় বসে কেউ দেখতে পারবো না। হাদিসে কোরআনে যতটুকু শুনবো সেটাই বিশ্বাস করতে হবে, এটাই ঈমানদার। পরকালকে যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার হতে পারবে না। যদি নামটাও মুসলমান হয়, অনেক নাস্তিক হয়ে গিয়েছে, বাপ মা মুসলমান কিন্তু ছেলে নাস্তিক কেন? কারণ পরকালকে তারা বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য, বিশ্বাসের উপরে তার ভিতরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করতে হবে। কিয়ামত এবং পরকালকে আল্লাহ তাআলা যে কবর ফুলসিরাত কিয়ামতের হাসর নাসর হবে সেটাও বিশ্বাস করতে হবে। এটি মিলে হলো ঈমানদার। আল্লাহ তাআলা কিয়ামতের কথা কোন অসংখ্য জায়গায় বলছেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। ও নবী, আপনি দুনিয়ার মধ্যে কি জানিয়ে দিন অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। ওয়ান্নাস সাআতা, সাআতার আরবি শব্দ বাংলাতে বলা হয় সময়, আবার কিয়ামত বলা হয়, আবার গড়ি বলা হয়। আল্লাহ বলেন ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর। কিয়ামত যেদিন হবে ওই দিন কবর থেকে লাশগুলো উঠতে থাকবে। ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, কবর বলছেন কুবুর, কবর থেকে আবার সব উদিত হবে। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়ানজুরুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না, তাদের গুনাহগাতা মাফ করবেন না, তাদেরকে কঠিন আযাব দিবেন। এই কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী আবু যর তিনি বললেন খাবু ওয়া খাসিরু, ধ্বংস হয়ে যাও ওই তিন শ্রেণীর ব্যক্তিরা। এটা বলার পরে তিনি বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই তিন শ্রেণীর লোকেরা কারা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাহাবীর কথা শুনে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বললেন এক নম্বর হলো প্রথম শ্রেণী তারা কারা, আল আউয়াল ওয়াল মুসবিলু, প্রথম শ্রেণীর লোক হলো দুনিয়ার ভিতরে যেই পুরুষেরা টাকনোর নিচে তাদের লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে দেয়, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের সাথে কথা বলবেন না। যেই পুরুষেরা দুনিয়ার ভিতরে ইচ্ছাকৃত টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে দেয়, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। কঠিন বিষয়। ইচ্ছাকৃত যারা টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা, যদি আপনার জুব্বা হয় সেটার ব্যাপারে মতানক্য রয়েছে, হাদিসের আওতাভুক্ত নয়। হাদিসটি হলো পুরুষদের নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর, এর ভিতরে যে পোশাকটা দিয়ে আবরণ করে সেটা যদি টাকনোর নিচে চলে যায়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন। তার বিপরীত রয়েছে পুরুষদের বিধান ইসলামে টাকনোর উপরে তার লুঙ্গি প্যান্ট পায়জামা থাকবে, আর নারীদের বিধান হলো টাকনোর নিচে তাদের সালোয়ার কামিজ থাকবে। এটাই হলো ইবাদতুল্লাহ, এটাই হলো ইবাদত, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু অনিচ্ছাকৃত যদি কোনো পুরুষের টাকনোর নিচে চলে যায় সেটা কোনো সমস্যা নেই, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। ইচ্ছাকৃত আর মাগুতো ইচ্ছাকৃত যদি টাকনোর উপরে কাপড় তুলিয়ে দেয়, এখন বর্তমান ডেন্ডি মাস্টারকালী বিভিন্ন বিজাতীয় পোশাক রয়েছে যেটির মাধ্যমে আমাদের মা বোনদের অনেক টাকনোর উপরে কাপড় উঠে যায়, হারাম, কবিরা গুনার আওতাভুক্ত। পুরুষদের টাকনোর নিচে কাপড় ইচ্ছাকৃত আবার নামাজের সময় তুলিয়ে দেয়, এটাও ঠিক নয়, এটাও হাদিসে নয়।
আমি যখন 18 সালে হজে গিয়েছি, আমাদের সাথে স্যার মুজফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তিনি গিয়েছেন, ডক্টর ইমামউদ্দিন বাসরি আহমদুল্লাহ তিনি তারা গিয়েছেন। তো আরব দেশে একটি সেমিনার হচ্ছিল, পাশে দেখলাম কিছু আরবি ছোট বাচ্চারা তারা জুব্বা টাকনুর পরে অনেক উপরে পড়ে পড়ে তারা হাঁটাহাঁটি করছে। হঠাৎ এক বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, ইয়া একটা টিফলু তখন হায়দার ইজা তোমার কাপড় তো উপরে। ওই ছোট্ট বলল যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল মুকারে হাদিসে বলছেন যা টাকনুর নিচে কাপড় থাকবে জাহান্নামে তার টাকনুটা কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, তাদের কেমন ভয়, ছোট বাচ্চা টাকনুর নিচে কাপড় নেই। এই জন্য এটা একটা বড় বেদি, বড় একটি গুনাহ। কিন্তু আজকে আমাদের এটা স্বাভাবিক, সবাই টাকনুর নিচে কাপড় পরে, হ্যাঁ প্যান্ট লুঙ্গি পায়জামা পরে বেড়া। এটা আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যদি আল্লাহর ইবাদত করতে চান, যদি তাকওয়াবান হতে চান, এ থেকে বিরত থাকতে হবে। কেন এটা বড় একটি গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না, গুনাহ মাফ করবেন না। এই জন্য এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাকে সংক্ষিপ্ত করে আদেশ করেছেন এই জন্য আমাদের এটা একটি বেদি, সতর্ক থাকতে হবে, ভয় রাখতে হবে। তাহলেই আমরা এই বোধ আমল থেকে বেঁচে থাকতে পারবো। যারা কি মাহফিলে উপস্থিত হয়েছেন, চেষ্টা করবেন এই বোধ আমলের আওতাভুক্ত যাতে না হয়। হ্যাঁ, যদি মুজা করেন তাহলে সেটা আরেকটি বিধানে চলে গেলেন। তখন আপনার টাকনুর নিচে যদি সে লুঙ্গি প্যান্ট থাকে সমস্যা, সেটা মুজার সাথে আওতাভুক্ত হয়ে যাবে। কিন্তু মুজা নেই বা আপনার কিছু জুতা চামড়া যদি আরব দেশে পড়ে ওটিও নেই, তখন আপনার বা ওই বিধানের ভিতরে থাকবে। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়ালমান্নান মুসতিলাতাহু, যারা দুনিয়ার ভিতরে মানুষকে উপকার করে আবার খোটা দেয়, আবার যারা উপকার নেয় নিয়ে আবার মুখারামি করে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ মাফ করবেন না। দুনিয়ার ভিতরে অসংখ্য ব্যক্তি দেখবেন দান করে, মানুষকে উপকৃত করে আবার খোটাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন-নান্নি ওয়াল আযা, তোমরা দান করে খোটা দিবে না, দান করে উপকার করে আবার মানুষের সামনে তাকে হেই প্রতিপন্ন করবে না, বেজ্জতি করবে না। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন যারা দান করে খোটা দেয় তারা ভূমি করে আবার চেটে খায়। নাউযুবিল্লাহ, কঠিন ধিক্কার দিলেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যিনি উপকার করছেন, দান করছেন, ওই ব্যক্তি সবসময় বলতে হবে আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, এই জন্য আমার মাধ্যমে আমি তাকে উপকার করতে পেরেছি। আর্থিকের মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, ভালো সন্তান দেখিয়ে হোক, আমি উপকার করতে পেরেছি। তাহলে আর খোটা তো মানুষ আসবে না। এখন আল্লাহ যিনি উপকার নিয়েছে তার বিরাট। আল্লাহ রাসূল বললেন যিনি উপকার পেল তার ইসলাম দৃষ্টিতে কর্তব্য রয়েছে, সেটা হলো ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া করবে। আর পাশাপাশি ওই ব্যক্তি যিনি উপকার করেছেন তার কৃতজ্ঞ করবে। কিভাবে করবে? বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যিনি উপকার পেয়েছেন ওই ব্যক্তির জন্য দোয়া করবে, যিনি উপকার করেছেন তার জন্য দোয়া করবে। কি দোয়া? জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক। আপনি যেমন আমাকে উপকার করেছেন আল্লাহ যেন আপনাকে উপকার করেন। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। উপকার পেয়েছে আল্লাহ শুকরিয়া করবে এবং ওই ব্যক্তির জন্য দোয়া করবে। দোয়াটা হলো আরবিতে জাযাকাল্লাহু খাইর,
বাংলা বলে আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে তার বিনিময় দান করুক, আমাকে যে উপকার করেছেন। কি সুন্দর দোয়া। তাহলে মুখারামি হবে না। আর যেটাকে এই দুইটা বদ আমল উভয়ের কাছে আছে, কেউ দিয়ে আবার অহংকারী খোঁটাতে, আবার কেউ পেয়েও মুখারামি করে। আল্লাহ রাসূল বলেন তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না। এই জন্য আমাদের এই বদ আমলগুলো পরিহার করতে হবে। যদি আমাদের ভিতরে থাকে পরিহার করতে হবে। কিভাবে পরিহার করব? জানি তো না এটার বিপদ কি। যখন আপনি জানবেন অমুক বনে বাঘ সিংহ আছে, তখনই আপনি ওই বনে যাবেন না, গেলে পাকড়াও করবে। এই জন্য ইসলামের নেগেটিভ বিষয়গুলো জানতে হবে। যে বিষয়টা কঠিন ভয়ানক এটিও জানতে হবে, জেনেই তো আপনি পানা চাইবেন। এই জন্য নিমুখ হারামিও করা যাবে না এবং কোটাও দেওয়া যাবে না। পজিটিভ বিষয় হলো শুকরিয়া করতে হবে এবং উপকার পেয়ে তার জন্য দোয়া করতে হবে, তার কৃতজ্ঞ প্রকাশ করতে হবে যে আপনার মাধ্যমে আমি উপকৃত হয়েছি, আল্লাহ আপনাকে উপকার করুক। যদি না বলে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবেন না। ওই ব্যক্তিদের সাথে যারা ফোটাবে, যারা নিমুখারামি করে, তাদের গুনাহটা মাফ করবেন না, কঠিন আযাব দিবেন। 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন ওয়াস্তালিতু বিল হালফিল কাযিবিন। যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি কসম খায়, মিথ্যা কসম খায়, কসম খেয়ে সম্পদ বৃদ্ধি করে। আল্লাহ রাসূল বললেন কসম এটা এমন একটি শব্দ, এটা খুবই সম্মানিত, এটা হলো শেষ সীমান্ত। আপনি যখন একজন ব্যক্তিকে সত্য কথা বলছেন, ভালো কথা বলছেন, ওই ব্যক্তি বিশ্বাস করছে না, আপনি ডকুমেন্ট দেখাচ্ছেন, প্রমাণ দেখাচ্ছেন, তারপর বিশ্বাস করে না, তখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন যখন তুমি সব প্রমাণ দেখাচ্ছ, সত্য জিনিস প্রকাশ করছো, বিশ্বাস করে না, তখন তুমি শেষ বলো তুমি ওয়াল্লাহি আল্লাহর কসম এই কথা এই কাজ এটা সত্য, তখন তুমি বলে দাও আল্লাহর কসম। আরবিতে বলা হয় ওয়াল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি, বাংলাতে বলে আল্লাহর কসম, এই কথা তুমি বলে দাও। আল্লাহ রাসূল বলছেন এই কসমের তো সম্মান, শেষ সীমান্ত। আল্লাহ রাসূল বলছেন যখন কেউ আল্লাহর কসম কে কথা বলবে, যদি সে মিথ্যা বলে বিশ্বাস করে তো আল্লাহর সম্মান আসবে, আর যদি সে মিথ্যা কসম খায় তার পরিণত হবে লানত, তার পরিণত হবে বিপদ। কিন্তু তুমি বিশ্বাস করে নাও, আল্লাহর কসমে এত সম্মান। আর আবার আরেক হাদিসে বলছেন যারা কথায় কথায় কসম খায় তারা মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদীর একটি আওতাভুক্ত যারা কথায় কথায় কসম, সম্পদ বৃদ্ধি করতে গিয়ে কসম খায়, আল্লাহর কসম এই সেই বলে। আল্লাহ রাসূল বলেছেন তাদের উপর লানত, তাদের উপর দুর্ভোগ। যারা কসমের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে, বাহ্যিক সম্পদ বাড়বে কিন্তু আল্লাহর রহমত বরকত থাকবে না, লা বারাকাতান ওয়ালা রাহমাতান, সম্পদ বৃদ্ধি ঠিকই হবে। অনেক ব্যবসায়ী বাইরে রয়েছে কসম খায়, আল্লাহর কসম, রোজার কসম, বিভিন্ন কসম, স্বামী স্ত্রী ঝগড়া রাখলে সন্তানের মাথা কসম, এটি সম্পূর্ণ মিথ্যা কসম। আল্লাহর নাম ছাড়া আর কোন কসম হবে না, একমাত্র আল্লাহর কসম জায়েজ। আল্লাহ অন্য কিছুর কসম খেয়েছে সেটা আল্লাহর ব্যাপার, মানুষের জন্য একমাত্র আল্লাহর কসম বা আমার রবের কসম, আল্লাহর কসম, উপরওয়ালার কসম, এইভাবে আল্লাহর কসম খেতে হবে। কিন্তু আপনি রোজার কসম, সিয়ামের কসম, সন্তান মাতা কসম, আকাশটা মাথা নিয়ে কই, এটি সম্পূর্ণ মিথ্যা কসম। আল্লাহ তুমি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যেমন আসরের কসম, ফজরের সময় কসম খেয়েছে, কিন্তু মানুষ কোনো কিছুর কসম খেতে পারবে না। যারা কসম খেয়ে সম্পদ বৃদ্ধি করবে, সম্পদ বৃদ্ধি করতে গিয়ে কসম খেয়ে বলবে অমুক দামে কিনেছি, মিথ্যা কথা। আল্লাহ রাসূল বললেন ওই সম্পদের লাভ খেতেন ওয়ালা রাহমাতান, বরকত থাকবে না, রহমত থাকবে না, তাদের জন্য হবে দুর্ভোগ। ওয়াইলুল লিল
المطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون যারা অল্পদামে কিনে বেশি দাম বিক্রি করে কসমকে আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে লানত, তাদের উপরে দুর্ভোগ। এই কসম যারা খাবে, মিথ্যা কসম যারা খাবে, বেশি বেশি কসম খাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না, গুনাহ মাফ করবেন না। এই জন্য যদি আমাদেরকে কসমের অভ্যাসটাকে পরিহার করতে হবে। কসম হলো শেষ সীমান্ত। যখন সব জিনিস প্রকাশ করতে গিয়ে বিশ্বাস করতে না, তখনই কসম খেতে হবে, এছাড়া আর কোনো কসম নেই। বারবার কসম, এটা মিথ্যাবাদী আল্লাহ রাসূল বলছেন। তাহলে এই তিনটা বিষয়ে নেগেটিভ রয়েছে, যদি আমাদের ভিতরে থাকে পরিহার করতে হবে। এটা ভয়ানক বিষয় যে এই আমলগুলো থাকলে কিয়ামতের মধ্যে আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবেন না। যদি আল্লাহ রহমতের দৃষ্টি না তাকায় তাহলে আমরা বিপদগামী, আমরা মুসিবতে পড়ে যাব। এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আর চক্ষু দিয়ে পানি জড়াতে হবে। আজকে আমাদের চোখ শুকায় গিয়েছে, আমরা বন্ধন করি না। আজকে অন্তরে নেই ভয়, চক্ষু দিয়েও পানি আসে না। এটা আমাদের জন্য বাদনাসিহত, আমাদের জন্য একটি বিপদ। এই জন্য কিছু সময় বের করে তাহাজ্জুদের সময় হোক বা মসজিদে তোলাদাই করে আপনি নির্জন জায়গা হোক বা কন্যাও হোক, কিছু সময় জিকির করতে হবে, কাঁদতে হবে, কন্দন করা এটা একটি ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবাতে, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা অল্প হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহ রাসূল বললেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস ضحكت كثيرا وبكيت كثيرا ضحكت قليلا। হে লোক সকলগণ, তোমরা দুনিয়ার ভিতরে অল্প হাসো আর বেশি বেশি করে তোমরা কাঁদো। আমরা অনেক সময় পিতা মাতা মারা গেলে কাঁদি, আবার সন্তান মারা গেলে পিতা কাঁদে, ভাই মারা গেলে অনেক ভাই কাঁদে, সম্পদ নষ্ট হলে কাঁদে। এই বন্ধনগুলো ইবাদত নয়, এটি হলো রীতি এবং নীতি। এটি দুনিয়ার মহব্বতে কাঁদে। পিতা মারা গেলে সন্তান কাঁদবে, এটা স্বাভাবিক, এটা অন্তরের মায়া মমতা। কিন্তু এটা ইবাদত নয়। ইবাদত হলো জাহান্নামের ভয়ে যদি কেউ কন্দন করে, আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হবে এই ভয়ে যদি কেউ কন্দন করে, কিয়ামতের দিবসের পরিস্থিতি চিন্তা করে যদি আল্লাহ কন্দন করে চক্ষু দিয়ে পানি আসে, এটি হলো ইবাদতুল্লাহ, এটি হলো ইবাদত। এই জন্য আমাদের আজকে এই ইবাদতগুলো উঠে গিয়েছে। আমাদের সজীবতা হতে হবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। একটি ছোট্ট ঘটনা বলে আলোচনা সংক্ষিপ্ত করব। এক দেশে এক রাজা ছিল। রাজা ছিল একটু ব্যতিক্রম, তার উজির ছিল পরেশগারিতা। একদিন উজিরকে বলল, আজকে আমার দরবার অমর নিয়ে আসো, আমি ফুর্তি করব, আর আমার দরবারের সমস্ত গেটগুলো অফ করে দাও। উজির সমস্ত গেট অফ করে দিয়ে বাদশাহকে বলছেন যে, বাদশাহ, আমি আপনার দরবারের সমস্ত গেটগুলো আমি অফ করে দিয়েছি, একটি গেট যে আমি লাগাতে পারছি না। উজির বাদশাহ বলল, যাও ওই গেটটি লাগিয়ে আসো। আবার গিয়ে রাউন্ড দিয়ে এসে বলল, সব গেট লাগাতে পেরেছি, একটি গেট আমি লাগাতে পারি নাই। দ্বিতীয়বার বলল, আবার যাও। আবার গিয়ে সেই কথা বলল। বাদশাহ কম্পিত হয়ে গেল, বলল, কোন সেই গেট? তখন উজির বলল, ও বাদশাহ, আমি আপনার দরবারে সমস্ত গেট আমি লাগাতে পারছি, কেউ আসবে না, কেউ আপনার নিকট আসবে না, দেখবে না, কিন্তু এমন একটি গেট রয়েছে, ওই গেট দিয়ে আপনি যাই কিছু করে দেখে ফেলবেন, ওই গেটটি আমি লাগাতে পারছি না। সেই গেটটি হলো সামিউন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশ তাজিমে বসে তিনি সব কিছু বান্দার দেখেন। আপনি মন্দ কাজ করবেন, কেউ দেখবে না,
কিন্তু আল্লাহর চোখ থেকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ থেকে বলবেন, বাদশাহ সঙ্গে সঙ্গে কম্পিত হয়ে গেল, ভূমিকম্পিত হয়ে গেল। কি বলেছে? সঙ্গে সঙ্গে বাদশাহ চেঞ্জ হয়ে গেল। এতে আমাদের ভয় করতে হবে। দুনিয়ায় যেখানে বসে আমরা পাপ করি, ও যুবক ভাইরা, আজকে মদ্যপান করছে, ইয়াবা সেবন করছে, বাবা খাচ্ছে, নিজের নফসকে ধ্বংস করে দিচ্ছে। তুমি বিভিন্ন বাড়ির ভিতরে গিয়ে বসে এই সমস্ত কাজ করবে। আল্লাহ থেকে বলেছেন তোমার পিতামাতা দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ চোখ থেকে ফাঁকি দিতে পারবে না। তুমি মন্দ কাজ করবে, বিভিন্ন জায়গায় গিয়ে মন্দ কাজ করবে, অশ্লীল কাজ করবে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ থেকে বলেছে আল্লাহ ক্যামেরা থেকে কেউ পার পাবে না। এই জন্য এইভাবে আমাদের অন্তরে ভয় করতে হবে। তিনি আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ আমাদের অন্তর্যামী। এইভাবে আমাদের ভয় করতে হবে। তাহলে আমাদের কাছ থেকে খারাপ, অশ্লীল, পাপ, মন্দ সব দূর হয়ে যাবে। আজকে আমাদের ভয় নেই, যার কারণে নামাজও পড়ে, হজও করে, দুর্নীতিও করে, ঘুষও খায়, সুদও খায়, মদও খায়, বিভিন্ন জিনিস করে, সবকিছু করে, কেন অন্তরে ভয় নেই? এই জন্য এই মাহফিল থেকে আমাকে সংক্ষিপ্ত করা আদেশ করলেন। আমি এখানেই সংক্ষিপ্ত করছি। বিষয়টি আল্লাহর ভয়, অন্তরে আল্লাহর ভয়, চক্ষু দিয়ে পানি জল, এর ভিতরে অনেক ঘটনা, অনেক বিষয় জানলেন, কয়েকটি আদেশ নিজে জানলেন। আবার রিপ্লাই বলছি, বলেই শেষ করছি যে কবরের আযাব চুগলখুরির কারণে কঠিন আযাব হচ্ছে, নাপাকের কারণে কঠিন আযাব হচ্ছে। নাপাকি থেকে আমাদের বাঁচতে হবে, চুগলখুরি থেকে আমাদের বাঁচতে হবে। কিয়ামতের দিবসে তিনটা জিনিসের জন্য আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না। আমাদের নুন নিজের চাপ, লুঙ্গি, প্যান্ট, পায়জামা যদি নামিয়ে দেয়, এটা ভয়ানক আযাব। আল্লাহ রাসূল বলেছেন মায়াতুল কাবাই ইজার কবিল্লাহ, এই পায়ের টাকনুটুকু জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কঠিন আযাব, সতর্ক থাকতে হবে। মা বোনদের টাকনুর উপরে যাতে কখনো কোনো তেলাওয়াত কামিজ না ওঠে, এটাও সতর্ক থাকতে হবে। এটা ইসলামের বিধিবিধান। তারপর খোদা দেওয়া, মুখ হারামি করা, এটাতে বদ আমল যাতে না থাকে। তারপরে মিথ্যা কথা যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সমস্ত বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের ঈমানের ভিতরে তাকওয়া এবং পরহেজগারিতা দান করেন। আজকে এই মাহফিল যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনার ভিতরে আল্লাহ তাআলা যদি আদেশ রয়েছে গ্রহণ করার তৌফিক দান করুন, যদি নিষেধ রয়েছে সেটি যেন আমল করতে পারি। বারাকাল্লাহু ফীকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকিম।